রিউমাটয়েড আর্থ্রাইটিস ব্যাপারটা কি? প্রথমে যেটা রয়েছে মানে প্রথমে আমাদের রিউমাটয়েড আর্থ্রাইটিস যেটা হবে সেটা আমরা যেটা হলো কি সকালে মর্নিং একটা স্টিফনেস থাকে বডিতে, কেন কি না আমাদের জয়েন্ট রয়েছে, ছোট জয়েন্ট রয়েছে, বড় জয়েন্ট রয়েছে, পার্টিকুলার যে ছোট ছোট স্মল জয়েন্টগুলো আছে প্রথমে সেগুলোকে এফেক্ট করে, এফেক্ট করার পর তারপর নেক্সট যেটা হয় বিগ জয়েন্টকে এফেক্ট করে। কেন কি না সেটা একটা ইনফ্লামেশন কন্ডিশন, মানে জায়গাটা আমার ফুলে আছে, মানে ফুলে যায় সেখানটায়, তার জন্য কি হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিসটা হয়। এবার সেটা আমি বুঝবো কী করে, এটা যে কমন মানে সাইন থাকে সেটা হলো কি সকালে ঘুম থেকে উঠলে বডি খুব আড়ষ্ট লাগে, খুব আড়ষ্ট লাগবে, যত দিন বাড়বে মনে হবে যে আমার একটু ব্যথাটা বোধহয় কমলো, আড়ষ্টতা কমলো, সেটা একদম ক্লিয়ার সাইন থাকে রিউমাটয়েড আর্থ্রাইটিসে। আয়ুর্বেদে এটাকে যেটা কোরিলেট করা হয় আমবাতের সঙ্গে। আমবাত কেন কি না যেটার মধ্যে আমও রয়েছে বাতও রয়েছে। আম মিন যেটাকে রিপ্রেজেন্ট মানে বোঝানোর চেষ্টা করে যেটা টক্সিন অ্যাকুমুলেশন আমার বডিতে, স্পেশালি এই রোগটার ক্ষেত্রে ছোটো ছোটো জয়েন্টগুলোতে যখন টক্সিনগুলো জমে যায় তখন জিনিসটা ইনফ্লাম হয়ে যায়, সেখান থেকে কিন্তু আর্থ্রাইটিসটা গ্রোথ করে, তার জন্য এটাকে রিউমাটয়েড আর্থ্রাইটিস বলে। এটাকে রিউমাটয়েড আর্থ্রাইটিস বলছে। তো আমরা আবারও চলে যাব আলোচনাতে, তবে আপনাদেরকে বলবো আপনারা যে কোনো রোগ নিয়ে, আপনার শরীরের যে কোনো সমস্যা নিয়ে আপনারা ফোন করুন। দীর্ঘদিন ধরে আপনি ভুগছেন, ট্রিটমেন্ট করছেন কিন্তু সুস্থ হচ্ছেন না, আপনাদের জন্য চিকিৎসা রয়েছে, সবটা নিয়ে আপনারা সরাসরি লাইভ অনুষ্ঠানে ফোন করুন। এই যে রিউমাটয়েড আর্থ্রাইটিসের কথা ডক্টর রায় বললেন এত সুন্দর করে ডক্টর খান, আপনার কাছে আমার প্রশ্ন যে এর আমরা বুঝবো কি করে? মানে আমরা সাধারণ মানুষ তো লেম্যান, আমরা তো জানি না যে আমরা বলবো যে আমাদের শরীরে ব্যথা হচ্ছে, কিন্তু কিভাবে মানে এক্স্যাক্ট কীভাবে বোঝা যাবে? দেখুন, লেম্যানদেরকে বোঝার একটি রাস্তা যেটা রয়েছে যেটা মাল্টিপল জয়েন্ট পেন, মানে আমাদের গোটা শরীরেই ব্যথা যন্ত্রণা আমরা দেখব, আর সেখানে কিন্তু স্পেসিফিকলি হাতের জয়েন্টগুলো, রিস্ট, এই ব্যথাগুলো আমরা কিন্তু পাবো। তো এটা এর সঙ্গে আমরা দেখবো আমাদের বডিটা একটা টেম্পারেচার জ্বরের মতন আমাদের শরীরে সারাদিনই একটু হালকা টেম্পারেচার থাকবে। এর সঙ্গে ম্যাডাম যেটা বললেন যে সকালবেলা মর্নিং আমাদের স্টিফনেস থাকবে, আলস্তা সারাদিনে আমাদের আস্তে আস্তে সেটা কমবে। তো এইটা আমাদের একটা সাইন অ্যান্ড সিমটমস আমরা বলতে পারি, যেটা কিন্তু একটা রুমাটয়েড আর্থ্রাইটিস ফিল করবে। এর সঙ্গে এবার যেটা আমরা আয়ুর্বেদে স্পেসিফিকলি আমরা পেশেন্ট যখন রুমাটয়েড আর্থ্রাইটিস পেশেন্ট দেখি তাদের পেটের সমস্যা কমনলি থাকে, এক্স্যাক্টলি ইনডাইজেশনের প্রবলেম থাকে, কনস্টিপেশনের প্রবলেম থাকে, লস অফ অ্যাপেটাইট মানে খিদে হচ্ছে না বা ডাইজেশন প্রপার হচ্ছে না, এইসব প্রবলেম একটা পেশেন্ট এর সঙ্গে আমাদেরকে কোরিলেট করবেই যে ডক্টরবাবু শরীরে গোটা শরীরে ব্যথা যন্ত্রণা রয়েছে, জ্বর রয়েছে, স্টিফনেস রয়েছে, হাতগুলো বা পাগুলো ফুলে যাচ্ছে আমার, এর সঙ্গে কিন্তু আমি খেতে পারছি না বা আমার খিদে নেই বা আমার পেট সবসময় ফোলা মনে হচ্ছে বা আমার পায়খানা পরিষ্কার হচ্ছে না, এইসব সিমটমস কিন্তু একটা রুমাটয়েড আর্থ্রাইটিস পেশেন্ট আমাদেরকে দেবে। এবার রোগ যখন অ্যাডভান্স হবে, রোগ যখন বাড়বে, যত দিন যাবে আলটিমেটলি আস্তে আস্তে শরীরে ডিফর্মিটি চলে আসবে, মানে হাতে আঙ্গুলগুলো বা পায়ে এটা ডিফর্মিটি চলে আসবে, পাগুলো হাতগুলো বাঁকতে আরম্ভ করবে, এর সঙ্গে আমাদের শরীরে হিমোগ্লোবিন ফল করতে আরম্ভ করবে। যত এটা আপনি মানে আর্লি স্টেজের আর্লি স্টেজে আমরা ব্যথা যন্ত্রণা আমরা দেখছি। এবার রোগ যখন অ্যাডভান্স স্টেজে যাচ্ছে, আস্তে আস্তে যখন বাড়ছে, তখন ডিফর্মিটি বা শরীরে হিমোগ্লোবিন ফল করা বা আস্তে আস্তে আমরা দেখতে পারবো যে হার্টের সমস্যা বা স্কিনের সমস্যা, লাংসের সমস্যা, এটা যত রোগটা অ্যাডভান্স হবে তখন আমাদের শরীরে এই কমপ্লিকেশনগুলো আমরা সঙ্গে দেখতে পারবো। ওকে, একটা প্রশ্ন আমি ডক্টর রায়ের কাছে করবো, সেটা হচ্ছে যে এই রোগটা কি কোন বয়সে এফেক্ট করে বেশি? এখন এই মানে রোগের এখন কোনো বয়স নেই, বাট স্পেসিফিক্যালি এই যে বয়সটা থাকে আমরা দেখি 30 থেকে 60, এটা এই যে খুব বেশি পেশেন্ট পায়, কিন্তু আমরা এরকমও চেম্বারে পেশেন্ট পেয়েছি 16 বছর, 17 বছর, 18 বছর থেকেও আমরা পেয়েছি। এবার আয়ুর্বেদে যেটা বলছে কি আমাদের সব রোগগুলো একটা ভাগ আছে, তার মধ্যে যেরকম কফজ রোগগুলো মানে শ্বাসের কষ্ট বা সর্দি কাশি খুব। টেলিফোন নেব। নমস্কার।